কাঁচা আম সংরক্ষণ করে রাখার জন্য যা দেওয়ার মোটামুটি সবগুলো দেওয়া হয়ে গেছে। পুরো জারে কিন্তু জলটা ভরে দিতে হবে। জারটাকে এইভাবে জাস্ট উল্টে পাল্টে নিলে জলের সাথে কিন্তু নুনটা খুব ভালোভাবে গুলে যাবে। কি দারুণ লাগছে না? ভীষণ সুন্দর কিন্তু। আর জারটা আমি পুরো চেপে চেপে আমের টুকরোগুলো দিয়েছি যাতে অনেকটা পরিমাণে রাখা যায় এই জারের মধ্যে আমটা, যেহেতু আমি সারা বছর এটাকে ব্যবহার করব। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। আজকে কিন্তু আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি বেশ অনেকটা পরিমাণে কাঁচা আম। আর এই কাঁচা আম কিভাবে সংরক্ষণ করে রাখবেন সারা বছর সেটাই আজ শেয়ার করব আজকে আমার রান্নাঘরে। আসলে কি বলুন তো, কয়েকদিন ধরে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, আর তার জন্য যাদের গাছে আম রয়েছে সেই কাঁচা আমগুলো কিন্তু ঝরে যাচ্ছে, আর তার জন্য বাজারে কিন্তু অনেক কম দাম এই কাঁচা আমের। তাই আমি কিন্তু 30 টাকা কেজি করে আম নিয়ে এসেছি, আর এই আমটাকে আমি সারা বছর সংরক্ষণ করে রাখবো। তাহলে চলুন সারা বছরের জন্য কিভাবে আমি এই কাঁচা আমগুলোকে সংরক্ষণ করছি সেটাই দেখিয়ে দিই। আচ্ছা দেখুন, কাঁচা আমগুলো বাজার থেকে নিয়ে আসার পর আমি ধুইনি বলে এখন এই যে কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে আমগুলোকে ধুয়ে নেব। আর ধোয়ার পরে এর গায়ে কিন্তু কোনো রকম যেন জল না লেগে থাকে, তার জন্য আমি টিস্যু দিয়ে এর গাগুলোকে মুছে নেব। টিস্যুর উপর রেখে ভালো করে এর গাটাকে মুছে নেব। যেহেতু আমি সারা বছর সংরক্ষণ করব, তাই কোনো রকম কিন্তু আমের গায়ে জল থাকলে হবে না। দেখুন সুন্দরভাবে গাটাকে কিন্তু শুকনো করে নিলাম টিস্যু দিয়ে। কোনো আমের গায়ে যেন কোনো রকম ভাবে জল না লেগে থাকে, বারবার এই কথাটা বলছি, কারণ অনেকেই আমাকে কমেন্ট করে যে হয়নি বা সেটা সারা বছর সংরক্ষণ করা যায়নি, নষ্ট হয়ে গেছে। আমি কয়েকটা আম গত বছরও সংরক্ষণ করে রেখেছিলাম, তো সেই আমগুলো প্রায় এই মানে কি বলবো, যখন আমটা শুরু হলো গাছে তখনই কিন্তু শেষ করেছি। তো অনেক দিন মানে পুরো 1 বছরই কিন্তু ভালো থাকে, কোনো রকম অসুবিধা হয় না। আপনারা যদি আমি যেভাবে বানাচ্ছি ঠিক তেমন ভাবেই একটু খেয়াল করে যদি বানান তাহলে দেখবেন খুব ভালো থাকবে। আর সারা বছর যেহেতু এটাকে রাখতে পারবেন, যখনই মন চাইবে কিন্তু আপনারা আম ডাল, বিশেষত যখনই আমাদের মানে কি বলবো আমের সিজন থাকে না তখনও কিন্তু আম ডাল খেতে খুব ইচ্ছে হয়, তখন খেতে পারেন, অথবা যে কোনো রান্নাতেও দিতে পারেন। এবার এই গাটা শুকনো করে নেওয়া আমগুলোকে আমি কেটে নেব বটির সাহায্যে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই আমটা কিন্তু দুভাবে সংরক্ষণ করা যায়, মানে এই আমের খোসা সমেত একটা সংরক্ষণ করা যায়, আর একটা কিন্তু খোসা ছাড়িয়ে। আজকে আমি কিন্তু এই আমের খোসা ছাড়িয়েই সংরক্ষণ করব। তবে গত বছর যেটা আমি সংরক্ষণ করেছিলাম সেটা কিন্তু খোসা সমেত করেছিলাম, আর সেটা আমাদের গাছের একদম টাটকা তাজা আম ছিল এবং গাটা ছিল একদম সবুজ, সেই জন্য ভালো লেগেছিল বলে আমি খোসা সমেতই রেখেছিলাম। আর এবারে কেনা আম তো, সেই জন্য কিন্তু এর গাটা খুব একটা পরিষ্কার নয়, মানে একটু কালচে কালচে ভাব রয়েছে, তার জন্য আমি খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন কেমন একটা কালচে কালচে ভাব রয়েছে না, একদম হালকা করে কিন্তু আমি খোসাটা ছাড়াচ্ছি। এবার মাঝখান থেকে কেটে নিচ্ছি। এই দেখুন আমের কিন্তু আঁটি হওয়া শুরু হয়ে গেছে, আঁটিটা খুব সুন্দর করে বসে গেছে। এরকম আঁটি বসলে তবে কিন্তু আচারও ভালো হয়। এবার এটাকে আমি এইভাবে লম্বা লম্বা পিস করে নিচ্ছি। আমগুলো দেখুন বেশ সুন্দর করে কেটে নিলাম। এবার আমি আমটাকে সংরক্ষণ করার জন্য প্রথম স্টেপে যাব। প্রথম স্টেপে কিন্তু আমি উনুনটা ধরিয়ে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল, আর এই জলটাকেই আমি 5 মিনিট মতো ফুটিয়ে নেব। জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, প্রায় 5 মিনিট মতো কিন্তু জ্বালানি দিয়েছি। এবার এই জলটাকে আমি নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। আচ্ছা ওদিকে জলটা ঠান্ডা হতে থাকুক, আর এদিকে আম সংরক্ষণ করার জন্য আমি কিন্তু জারটাও নিয়ে নিয়েছি। আর কাঁচের জার কিন্তু অবশ্যই লাগবে এই আম সংরক্ষণ করতে গেলে, তাই আমি একটা কাঁচের জার নিয়ে এসেছি, ভালো করে পরিষ্কার করে আবার শুকনোও করে নিয়েছি। আর এর মধ্যে আরো কিছু উপকরণ দেবে এবং আমগুলোকেও সুন্দর করে সাজিয়ে নেব। তো চলুন প্রথমে আমি আমগুলোকে সুন্দর করে এই জারের মধ্যে সাজিয়ে নেব। কেটে নেওয়া আমগুলোকে বেশ সুন্দর করে এই জারের মধ্যে ভরে নিলাম। এই দেখুন, এবার দেখুন এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে এর মধ্যে দিয়ে দেব। তাহলে এই লঙ্কার ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে, এতে করে কিন্তু এই আমটা খুব ভালো থাকবে আর দেখতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সাদা সর্ষে, সেটাও কিন্তু অল্প পরিমাণেই দিচ্ছি। এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে নুন, মানে ওই 1.5 থেকে 2 চামচ মতো নুন দেবো, কারণ এখানে কাঁচা আম অনেকটা পরিমাণে রয়েছে, তার উপরে কিন্তু এর মধ্যে জল দেওয়া হবে। এই যে নুনটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। ব্যাস,
কাঁচা আম সংরক্ষণ করে রাখার জন্য যা দেওয়ার মোটামুটি সবগুলো দেওয়া হয়ে গেছে। আর এই দেখুন এখানে যে উপরে নুন আর সর্ষের কাঁচা লঙ্কা রয়েছে সেগুলোকে একটুখানি যাতে ভেতর দিকে যায় তার জন্য একটুখানি নাড়িয়ে দিচ্ছি এইভাবে। আর জল পড়লে তো নিচের দিকে অবশ্যই চলে যাবে। আর এদিকে দেখুন জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এই যে আঙুল দিয়ে রাখতে পারছি, মানে এইরকম উষ্ণ জল গরম হতে হবে, মানে একেবারে ঠান্ডা হলে হবে না, আঙুলটা যাতে ডুবিয়ে রাখতে পারবেন এরকম উষ্ণ গরম জলই কিন্তু এই কাঁচা আমের মধ্যে দিয়ে দিতে হবে। পুরো জারে কিন্তু জলটা ভরে দিতে হবে। যেহেতু সারা বছর সংরক্ষণ করে রাখবো তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। আর আমগুলো এমন রাখতে হবে যেন সম্পূর্ণভাবে কিন্তু জলে ডুবে থাকে, বাইরে বেরিয়ে থাকলে হবে না। এই দেখুন পুরো মুখ পর্যন্ত কিন্তু আমি জল দিয়ে দিলাম, আর একটু চেপে দেবো যাতে আমগুলো একদম ডুবে থাকে জলের মধ্যে। এখন চারদিক থেকেই কিন্তু আমগুলো পুরো ডুবে রয়েছে জলের মধ্যে। ঢাকাটা দেব যাতে নুনটা ভালোভাবে জলের সাথে মিশে যায়, তার জন্য কিন্তু একটুখানি এই যে এইভাবে করে নেব। জারটাকে এইভাবে জাস্ট উল্টে পাল্টে নিলে জলের সাথে কিন্তু নুনটা খুব ভালোভাবে গুলে যাবে। কি দারুণ লাগছে না, সর্ষে গুলো এর মধ্যে রয়েছে, ভীষণ সুন্দর কিন্তু। আর জারটা আমি পুরো চেপে চেপে আমের টুকরো গুলো দিয়েছি যাতে অনেকটা পরিমাণে রাখা যায় এই জারের মধ্যে আমটা, যেহেতু আমি সারা বছর এটাকে ব্যবহার করব। তাহলে বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই আমটাকে সংরক্ষণ করে রাখা যায়। তবে হ্যাঁ, গত বছর যেটা আমি আম সংরক্ষণ করেছিলাম সেখানে কিন্তু অনেকে অনেক ধরনের কমেন্ট করেছিলেন, অনেক রকম সমস্যায় পড়েছিলেন, সেগুলো প্রত্যেকটাই আমি একটুখানি ক্লিয়ার করে দিতে চাই। মানে এই যে আমটা যে সংরক্ষণ করে রাখছি এটা কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখলে কোনো অসুবিধা হবে না, এটা অনেক দিন থাকবে। আমি তো গত বছর সত্যিই বলছি যে আমার 1 বছর আমটাই সংরক্ষণ করে রাখতে পেরেছিলাম, কোনো রকম অসুবিধা হয়নি। তবে আপনারা যদি একদম অরিজিনাল যেভাবে এই যে আমটা রাখলাম সেইভাবেই চান তাহলে কিন্তু আপনারা এটাকে ফ্রিজে রাখতে পারেন, নর্মাল ফ্রিজে। আর যদি চান যে না এমনি নর্মাল টেম্পারেচারে রাখতে, তাহলে কিন্তু সেখানে আমটা একটু নরম হয়ে যাবে, তবে এর মধ্যে নুন লঙ্কা যে দেওয়া রয়েছে সেই ফ্লেভার বা টেস্টটাও পেয়ে যাবেন। মানে এটা তখন আপনি শুধু শুধুও খেতে পারবেন, অথবা যদি আপনারা আম ডাল করেন অথবা কোনো একটা রান্নাতে যদি প্রয়োজন হয় আমের, তখনও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তবে হ্যাঁ, আমটা কিন্তু নরম হবে, একই রকম দেখতে থাকবে, কিন্তু আমটা যখন খাবেন তার মধ্যে নুন লঙ্কার একটা ফ্লেভার বা টেস্ট পাবেন। আর এটা যদি আপনারা ফ্রিজে রাখেন তাহলে কিন্তু যেভাবে আম রেখেছেন ঠিক তেমনই থাকবে। এবার আপনাদের চয়েস, আপনারা কোথায় রাখবেন। আর এটা কিন্তু অবশ্যই ভালো থাকবে, তাই আপনারা কিন্তু চাইলে এখন কিন্তু কম দামে আম কিনে এইভাবে আমটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, তাহলে কিন্তু আপনারা এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।